দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের ৪র্থ নম্বর অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মৌমাছির আচরণগত যে অভিযোজনগত বৈশিষ্ট্য বা মৌমাছির যে অভিনয়, মৌমাছি কি করে তার মৌচাক তৈরি করে এবং তৎসঙ্গে মধু সংগ্রহ করে, আমরা সেটাই দেখব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌমাছি মকরন্দ সংগ্রহ করবে কিভাবে, বা নেকটার সংগ্রহ করে কিভাবে, বা একে অপরে কি করে যোগাযোগ তাদের মাধ্যমটা রাখে বা তথ্য আদান প্রদান করে, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো এই যে তাদের অভিনয়, অর্থাৎ তারা অভিনয় করে বিভিন্ন ধরনের নৃত্য প্রদর্শন করে তাদের যোগাযোগ মাধ্যম বা কোথাও যদি কোনো মকরন্দ বা নেকটারের সন্ধান পায়, কি করে তারা একে অপরের যোগাযোগ মাধ্যমের সাহায্যে তারা মধু সংগ্রহ করে বা মকরন্দ সংগ্রহ করে বা নেকটারকে সংগ্রহ করে, সেটা জানবো। তো এই যে একজন বিজ্ঞানী মৌমাছির আচরণগত অভিযোজন, এটার সম্পর্কে একজন বিজ্ঞানী, তিনি হলেন কার্ল ভন ফিশ। কার্ল ভন ফিশ maybe 1967। কার্ল ভন ফিশ 1967-এ এই যে মৌমাছির যে অভিনয়, নৃত্য, বিভিন্ন ধরনের নৃত্য, সেই নৃত্যের মাধ্যমে যে নেকটার বা মকরন্দ সংগ্রহ, সেটা সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলেন। এরপরে ওনাকে 1973 অর্থাৎ 1973 সালে এই মৌমাছির যে বিভিন্ন অভিনয়, সেই অভিনয় সম্পর্কে কিছু মতবাদ ব্যাখ্যা করার জন্য 1973 সালে কার্ল ভন ফিশকে নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সালে? 1973 সালে কার্ল ভন ফিশ, মনে রাখবে, কার্ল ভন ফিশ। ঠিক আছে। এরপরে আরো একজন বিজ্ঞানী এই মৌমাছির যে নৃত্য বা যোগাযোগ মাধ্যম কি করে করে সেটার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি হলেন বিজ্ঞানী ন্যাসনভ। 1882 সালে তিনি 1882 সালে বলেছিলেন যে এই যে মৌমাছির দেহে এক ধরনের রাসায়নিক পদার্থ রয়েছে, যেটা হচ্ছে ফেরোমন। এই ফেরোমন যে রাসায়নিক পদার্থ চারিদিকে ছড়াই ছিটিয়ে দেওয়ার ফলে বাকি যে মৌমাছি, তাদের যে যোগাযোগ মাধ্যম, সেই ফেরোমনের মাধ্যমে, সেই রাসায়নিক পদার্থ ফেরোমনের মাধ্যমে আকৃষ্ট করে, যার দরুন তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি বলেছিলেন ন্যাসনভ 1882 অর্থাৎ 1882 সালে তিনি বলেছিলেন। কিন্তু এই যে বিজ্ঞানী কার্ল ভন ফিশ 1967-এ যে মতবাদ দিয়েছিলেন, যে মৌমাছির যে আদান প্রদান সম্পর্কে কিছু বলেছিলেন, সেগুলি সম্পর্কে আমরা একে একে জানবো। ঠিক আছে। কার্ল ভন ফিশ, অ্যাকর্ডিং টু কার্ল ভন ফিশের মতে, এই যে কার্ল ভন ফিশ যে মতবাদ দিয়েছিলেন, তার মধ্যে আমরা দেখব প্রথমে হচ্ছে মৌমাছির চক্রাকার নৃত্য। এই চক্রাকার নৃত্য অর্থাৎ রাউন্ড ডান্স। ঠিক আছে। এর মৌমাছির চক্রাকার নৃত্যে আমরা দেখব যে মৌমাছি অর্থাৎ একটা মৌচাকে 3 ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে রানী, পুরুষ আর শ্রমিক। বেশিরভাগ কাজ খাদ্যের উৎস সন্ধান জোগাতে তোমার শ্রমিক মৌমাছি, যে কোনো কাজ ক্ষেত্রে শ্রমিক মৌমাছিরা বেশি কাজ করে। তো আমরা দেখব এই যে শ্রমিক মৌমাছিকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। শ্রমিক মৌমাছি 2 ধরনের হয়। একটাকে বলবো আমরা স্কাউট, আর একটা বলবো ফোরেজার। ঠিক আছে। এই স্কাউট যে শ্রমিক মৌমাছি, এই স্কাউট শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে খাদ্যের সন্ধান যোগান দেওয়া, অর্থাৎ কোথাও খাদ্য আছে কিনা
কোথাও নেকটার পাবে কিনা সেটার সন্ধান জুগিয়ে দেওয়া হচ্ছে স্কাউট যে শ্রমিক মৌমাছি আছে সেই স্কাউট শ্রমিক মৌমাছির কাজ। তাহলে ফোরেজারের যে ফোরেজার যে শ্রমিক মৌমাছি রয়েছে, তাহলে ফোরেজার শ্রমিক মৌমাছির কাজ কি হবে? ফোরেজার শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে নেকটার বা মকরন্দ সেটাকে সংগ্রহ করা। তাহলে খাদ্যের সন্ধান দিচ্ছে কে? স্কাউট শ্রমিক মৌমাছি। আর মকরন্দ বা নেকটার, সেই নেকটার সংগ্রহ করছে ফোরেজার শ্রমিক মৌমাছি। ক্লিয়ার? এই খাদ্যের সন্ধান করতে গিয়ে স্কাউট মৌমাছি, এই যে স্কাউট মৌমাছি অর্থাৎ শ্রমিক মৌমাছি, এরা কি করে? যদি দেখে যে মৌচাক থেকে 100 মিটার দূরত্বের মধ্যে বা 75 মিটার বা 100 মিটার দূরত্বের মধ্যে, তখন এরা মৌচাকে ফিরে এসে চক্রাকার নৃত্য শুরু করে দেয়। এটা হচ্ছে তোমার মৌমাছি যে চক্রাকার নৃত্য বা রাউন্ড ডান্স, যার কারণে পরবর্তীতে ফোরেজার মৌমাছি বুঝতে পারে যে ফোরেজার যে শ্রমিক মৌমাছি রয়েছে তারা বুঝতে পারে যে সেখানে কি রকম ফুল রয়েছে বা সেই কি রকম ফুলের বৈশিষ্ট্য রয়েছে, সেই ফুলে কি রকম নেকটার বা মকরন্দ থাকতে পারে তারা আইডিয়া করতে পারে। ঠিক আছে, তো এবার আমরা দেখবো যে 100 মিটার ডিস্টেন্স, অর্থাৎ যেখানে মৌচাক রয়েছে সেই মৌচাক থেকে প্রায় যেখান থেকে মকরন্দ বা নেকটার সংগ্রহ করবে তার দূরত্ব যদি 100 মিটারের হয়, তারা কি করে? এই স্কাউট শ্রমিক মৌমাছি সেখান থেকে মৌচাকের মধ্যে ফিরে আসে এবং সেখানে প্রায় এইরকম চক্রাকার করে নৃত্য প্রদর্শন করে। তো যেটা দেখতে আমরা ইংরাজি অক্ষর যদি দেখি, যেটা দেখতে ইংরাজি 8-এর মতো দেখতে আর বাংলা 4-এর মতো দেখতে হয়। এই যে এই ধরনের নৃত্য, এটাকে আমরা বলবো ওয়াকটেল নৃত্য। ওয়াকটেল নৃত্য, ঠিক আছে? অর্থাৎ যখন স্কাউট শ্রমিক মৌমাছি কোথাও খাদ্যের সন্ধান পায় তখন মৌচাকে এসে এরকম চক্রাকারে ঘুরতে থাকে। এই যে যেটা দেখতে অনেকটা ইংরেজি 8-এর মতো এবং বাংলা 4-এর মতো, এই যে নৃত্য প্রদর্শন করে মৌচাকের চতুর্দিকে, যেটা হচ্ছে ওয়াকটেল নৃত্য বা ওয়াগল নৃত্য নামে পরিচিত। ক্লিয়ার? কি এটাকে আমরা বলবো ওয়াকটেল নৃত্য বা ওয়াগল নৃত্য। ক্লিয়ার? তোমাদের পরীক্ষায় খুব আসে যে মৌমাছির ওয়াগল নৃত্য বা ওয়াকটেল নৃত্য ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে হয়, তাহলে অবশ্যই বলতে পারবে এখন। এবারে এই যে যদি কোনো স্কাউট শ্রমিক মৌমাছি উপরের দিকে নৃত্য প্রদর্শন করে, তাহলে তখন ফোরেজার যে শ্রমিক মৌমাছি রয়েছে তারা বুঝতে পারে সেই খাদ্যের সন্ধান রয়েছে সূর্যের দিকে। যদি উপরের দিকে নৃত্য প্রদর্শন করে তাহলে খাদ্যের সন্ধান হচ্ছে সূর্যের দিকে। আর যদি কোনো স্কাউট শ্রমিক মৌমাছি যদি সেই নিচের দিকে নৃত্য প্রদর্শন করে, তখন বুঝে নিতে হয়, ফোরেজার শ্রমিক মৌমাছিকে বুঝে নিতে হয় যে সূর্যের বিপরীত দিকে খাদ্যের সন্ধান। তাহলে সূর্যের বিপরীত দিকে খাদ্যের সন্ধান রয়েছে। যদি উপরের দিকে নৃত্য করে, এদের উপরের দিকে ডান্স করে, তাহলে সেটা সূর্যের দিকে খাদ্যের সন্ধান। আর যদি নিচের দিকে ডান্স করে তাহলে সূর্যের বিপরীতে খাদ্যের সন্ধান রয়েছে। এবার আরেকটা জিনিস মনে রাখবে, যদি 60 ডিগ্রি কোণে যদি কোনো স্কাউট শ্রমিক মৌমাছি এসে নৃত্য করে বা নাচ করে, তাহলে বুঝে নিতে হবে মৌচাক থেকে খাদ্যের যে সন্ধান, খাদ্যের যে জায়গা, সেই খাদ্যের জায়গার দূরত্ব হবে 60 ডিগ্রি। ঠিক আছে? এবার যদি 120 ডিগ্রি কোণে নৃত্য করে, তাহলে স্কাউট শ্রমিক মৌমাছি যদি 120 ডিগ্রি কোণে নৃত্য করতে থাকে, তাহলে ফোরেজার শ্রমিক মৌমাছিদের বুঝতে হবে বা ওরা বুঝে যায় যে 120 ডিগ্রি অর্থাৎ মৌচাক থেকে 120 ডিগ্রি ডিস্টেন্সে খাদ্যের সন্ধান রয়েছে, যেখান থেকে তারা নেকটার বা
কি সংগ্রহ করতে পারে? মকরন্ধ্র। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।